আজকের বিষয়বস্তু হচ্ছে পেন রিলেটেড, অর্থাৎ কারো কোথাও যদি পেন হয় তাহলে জানতে হবে পেনটা কেন হয়। অনেক কারণেই পেন হয়, তবে জানতে হবে যে জায়গাটাতে আপনার পেন হচ্ছে সেই জায়গাটাতে আপনার ব্লাড সার্কুলেশনটা কম হচ্ছে। কেউ যদি সবসময় দাঁড়িয়ে রান্না করছে তার জন্যও ব্যথা হতে পারে, তাহলে তাকে করতে হবে কি, বসে রান্না করতে পারলে খুবই ভালো। কোমরে ব্যথা হবে না, হাঁটু জয়েন্টে ব্যথা হবে না। বসে রান্না করবেন, আর মাঝে মাঝে আপনি যে জায়গায় বসবেন, বা চেয়ারে বসলেন, কখনো কখনো বসে আপনি পাটাকে নাড়াতে থাকবেন। এই রকম প্রসেসে যারা অফিসে বসে কাজ করে, সব সময় একই রকমভাবে বসে থাকে, তারা ওই জয়েন্ট নাড়াবে, পাটাকে নাড়াতে হবে। এই গেল। দ্বিতীয়ত, আপনি একটা রেমেডি বানাবেন, তাতে 2 চামচ সরষের তেল থাকবে, 1 চামচ দালচিনি পাউডার, 1 চামচ জিঞ্জার পাউডার থাকবে, তারপরে হাফ চামচ হলুদ দিয়ে ওটা ভালোভাবে মিক্স করে ওই প্রলেপটা যে ইফেক্টেড এরিয়াতে হালকা হট কম্প্রেস দিয়ে, অর্থাৎ গরম সেক দেওয়ার পরে ওটা আপনি ওই প্রলেপটা দেবেন। দেওয়ার পরে আঁখ কি পাতা, অর্থাৎ আকুন্দর পাতা, গুগলে সার্চ করবেন, ওই পাতাটা ম্যানেজ করবেন, করে ভালোভাবে ওয়াশ করে ওতে আপনি সরষের তেল লাগিয়ে দেবেন। সরষের তেল লাগিয়ে হালকা গরম করবেন তাওয়াতে, হালকা গরম করে ওই হাঁটুর 2 সাইডে 2টো পাতা দিয়ে ক্র্যাপ ব্যান্ডেজ বেঁধে আপনি সারা রাত রেখে দিবেন। সকালে হালকা গরম জলে নিম পাতা দিয়ে বা এরকম হালকা গরম জলে আপনি ওটা ধুয়ে নেবেন। এভাবে কয়েকদিন করলে আপনার হাঁটুর ব্যথা দেখবেন ঠিক হয়ে যাচ্ছে।